গত ভিডিওতে আমরা 30 অবধি করেছি। আমরা এবার 31 নাম্বার দেখবো কি আছে। 5a প্লাস মাইনাস 3b is to 4a minus 2b সমান সমান 2:3। উত্তর চেয়েছে, দেখো a:b মানে কত, a:b সমান সমান কত। আমরা কি করব, অনুপাতটাকে বাই আকারে লিখি। 5a minus 3b বাই 4a minus 2b সমান সমান দিয়ে 2/3 লিখতে পারি। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। 3 5 15a minus 9b সমান সমান 4 2 8a minus 4b। এগুলোকে একদিকে আনি, 15a 8a এই পাশে আনলে মাইনাস 8a সমান সমান মাইনাস 4b এই পাশে আছে। এবার মাইনাস 9bটাকে এই পাশে নিয়ে যাব, প্লাস 9b। 15 থেকে 8 বাদ দিলে 7a সমান সমান 9 থেকে 4 বাদ দিলে 5b। অর্থাৎ আমি a/b যদি করি 5/7, এর মান আমরা 5 বলতে পারি, b এর মান আমরা 7 বলতে পারি। তাহলে a:b মানে 5:7, অপশন নাম্বার ডি। বত্রিশ নম্বর দেখো কি বলেছে। পি সমান সমান কিউ এর 50%। কিউ এর 50% মানে আমরা বলতে পারি, এর মানে অবশ্যই আমরা গুণ বলতে পারি। তাহলে কিউ ইন্টু 50 আর পার্সেন্ট তুলে দিলে নিচে একটা 100। এখান থেকে পি বাই কিউ যদি করি তাহলে 50/100, কাটাকাটি করলে 2, মানে p/q সমান সমান 1:2। এরপরে দেখো বলেছে কিউ সমান সমান আর এর 50%, অর্থাৎ আর ইন্টু 50/100। এখান থেকে কিউ বাই আর সমান সমান, এটা কাটলে, আচ্ছা পরের লাইনে কাটি, 50/100 লিখি, এবার কাটলে 2, তাহলে কিউ ইস্টু আর সমান সমান 1:2। পি ইস্টু কিউ মানে 1:2 পেলাম, কিউ ইস্টু আর মানে 1:2 পেলাম। এবার বলছে পি ইস্টু কিউ ইস্টু আর মানে কত। তাহলে পি ইস্টু কিউ মানে 1:2, আর এর ঘর ফাঁকা, পাশেরটা দিয়ে পূরণ করে দিলাম। কিউ ইস্টু আর মানে 1:2, পি এর ঘর ফাঁকা, পাশেরটা দিয়ে আমরা পূরণ করে দেবো। তাহলে এটা গুণ করলে 1, এটা গুণ করলে 2, এটা গুণ করলে 4, অর্থাৎ 1:2:4 আমাদের অপশন নাম্বার এ। তেত্রিশ নাম্বার দেখো, 2a সমান সমান 3b সমান সমান 4c। এখান থেকে a:b:c মানে কত আমাদের বের করতে হবে। আমরা এই টাইপটা আগেও করেছি। তাহলে a:b:c, যখন এর মান বের করব আমরা এটাকে ঢেকে দেব, বি আর সি গুণ করব, 3 4 12। যখন বি এর মান বের করব আমরা বিটাকে ঢেকে দেব, 4 গুণ 2, বি এর মান 8। যখন সি বের করব সিটাকে ঢেকে দেব, 3 2 6। আমি যদি 2 দিয়ে কাটি, 6 2 12, 4 2 8 এবং 3 2 6, তাহলে 6:4:3, অর্থাৎ অপশন নাম্বার সি। চৌত্রিশ নম্বর কি বলেছে দেখো, এ এর 20%, অর্থাৎ এ গুণ 20/100 বলতে পারি। এরপর দেখো সমান সমান আছে বি এর 30%, অর্থাৎ বি গুণ 30/100 সমান সমান সি এর
1/6 অর্থাৎ সি ইন্টু 1/6। আমরা একটা শূন্য একটা শূন্য কেটে দিই, একটা শূন্য একটা শূন্য কেটে দিই, অর্থাৎ এখানে 2a/10 সমান সমান 3b/10 সমান সমান c/6। দেখো এটা ভগ্নাংশ আকারে তিনটেই রয়ে গেছে। এবার ভগ্নাংশগুলোকে যদি সিম্পল করতে হয় তাহলে আমরা নিচের গুলো লসাগু নেব। 10 10 আর 6, 10 10 আর 6 এর যদি আমরা লসাগু নিই আমরা কত নিতে পারি? 30। এই 30 আমরা সবগুলোর সাথে গুণ করে দেব, অর্থাৎ 2a/10 গুণ 30 সমান সমান 3b/10 গুণ 30 সমান সমান c/6 গুণ 30। এবার কাটাকাটি করি, 10 দিয়ে 30 কে কাটলে 3 মানে 6a সমান সমান 10 দিয়ে 30 কে কাটলে 3, 9b সমান সমান 6 দিয়ে 30 কে কাটলে আমরা 5 পাবো, 5c। এবার আমাদের বের করতে হবে হচ্ছে a/b/c। এ যখন বের করব এর পার্ট ঢেকে দেব, 5 9 45। বি যখন বের করব বির পার্ট ঢেকে দেব, 5 6 30। সি যখন বের করব সির পার্ট ঢেকে নেব, 6 9 54। এটাকে ছোট করতে পারি, 3 দিয়ে যদি কাটি 3 15 45, 3 10 30, 3 18 54। আর ছোট করা যায় না, আমাদের অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 35 নাম্বার দেখো কি বলছে, a/b a/b সমান সমান 1/2 ইস্টু 1/3। a/b এর অনুপাতটা দেখো ভগ্নাংশে রয়েছে। আমরা যখন এটাকে সিম্পল ক্যালকুলেশন করতে যাব এর মানটা যেরকম আছে সেরকমই রাখবো, 1/2। আচ্ছা, এটাকে আমরা আরেকটু অন্যরকম ভাবে করার চেষ্টা করি। a/b বাই আকারে লিখলাম, এবার সংখ্যাটাকেও বাই আকারে লিখি, 1/2 বাই 1/3, অর্থাৎ a/b সমান সমান 1/2। আর এই নিচের সংখ্যাটা উল্টে গিয়ে কত হয়ে যাবে? 3/1, সরি এটা 1/2। তাহলে a/b সমান সমান আমরা বলতে পারি 3:2। একইভাবে আমরা কি করতে পারি, b/c b/c আছে হচ্ছে 1/5 ইস্টু 1/3। আমরা এতটা ক্যালকুলেশন না করে ডাইরেক্ট আমরা এই লাইনটা এখান থেকে লিখতে পারি যে b/c সমান সমান 1/5 গুণ 3/1, অর্থাৎ b/c সমান সমান 3:5। এবার আমরা দেখো a/b/c এর মান বের করব। a/b মানে কত? 3:2। পরের ঘরটা 2 দিয়ে পূরণ করব। তারপরে b/c 3:5, ফাঁকা ঘরটা 3 দিয়ে পূরণ করব। তাহলে a মানে 9, b মানে 6 আর c মানে 10। আমার চেয়েছে কি দেখো, a প্লাস বি ইস্টু বি প্লাস সি, অর্থাৎ a মানে আমি 9 লিখতে পারি, b মানে 6 লিখতে পারি, আবার b মানে 6, c মানে 10। 9 আর 6 যোগ করলে 15 ইস্টু 10 আর 6 যোগ করলে 16, অর্থাৎ 15:16। এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, এই অপশন। ছত্রিশ নাম্বার দেখো,
এ ইস টু বি সমান সমান 1/6 ইস টু 1/5 আছে। তাহলে আমরা এ বাই বি কে কি লিখতে পারি? ঠিক আগের অঙ্কটার মতোই 1/6 ইন্টু 5/1 লিখতে পারি, অর্থাৎ এ ইস টু বি সমান সমান 5:6 লিখতে পারি। বি ইস টু সি মানে কি লিখতে পারি? 1/4 আছে ইস টু 1/3, অর্থাৎ বি বাই সি সমান সমান 1/4 ইন্টু 3/1, অর্থাৎ বি ইস টু সি সমান সমান 3:4। এরপর কি আছে? সি ইস টু ডি সমান সমান 1/3 ইস টু 1/6। তাহলে সি বাই ডি সমান সমান 1/3 ইন্টু 6/1 লিখতে পারি। এখান থেকে দেখো এটা কাটা যায়, 3 দিয়ে 6 কে কাটলে 2, অর্থাৎ সি ইস টু ডি সমান সমান 2:1। আমার চেয়েছে উত্তর, দেখো এ ইস টু ডি, এ ইস টু ডি চেয়েছে, অর্থাৎ প্রথম পদটা চেয়েছে এবং শেষের পদটা চেয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? অ্যালফাবেট গুলোকে একদিকে গুণ করতে পারি, সমান সমান দিয়ে সংখ্যাগুলোকে আমরা আর একদিকে গুণ করতে পারি। তাহলে এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি সমান সমান দিয়ে এ বাই বি মানে 5/6 গুণ সি বাই ডি মানে বি বাই সি মানে হচ্ছে 3/4 গুণ সি বাই ডি মানে 2/1। 2 দিয়ে 4 কে কাটলে 2, 3 দিয়ে 6 কে কাটলে 2। এইদিকে বির সাথে বি কাটে, এদিকে সির সাথে সি কাটে, অর্থাৎ এ বাই ডি সমান সমান 5/4, অর্থাৎ এ ইস টু ডি সমান সমান 5:4। সাঁইত্রিশ নাম্বার দেখো, এ ইস টু বি সমান সমান সি ইস টু ডি সমান সমান ই ইস টু এফ সমান সমান 1:2। কোনো অঙ্কে যদি সবগুলো অনুপাত সমান সমানে থাকে এবং তার যদি পার্টিকুলার একটা মান দেওয়া থাকে, তাহলে আমরা বলতে পারি এ সি ই আর 1, অর্থাৎ এ কমা সি কমা ই সমান সমান 1 বলতে পারি। আর অপরপক্ষে বি ডি এফ 2 এর সমান, অর্থাৎ বি কমা ডি কমা এফ সমান সমান 2 বলতে পারি। এবার উত্তর কি চেয়েছে দেখো, পি এ প্লাস কিউ সি প্লাস আর ই ইস টু পি বি প্লাস কিউ ডি প্লাস আর এফ। এবার আমরা এ সি ই এগুলোর তো মান জানি, এ সি ই মানে 1, আমরা এইগুলোর জায়গায় আমরা 1 মানটা বসিয়ে দিতে পারি। তাহলে পি গুণ 1 যোগ কিউ গুণ 1 যোগ আর গুণ 1, অনুপাতটাকে বাই আকারে লিখলাম। পি ইন্টু বি মানে কত? বি মানে আমরা বলতে পারি 2 যোগ ডি, ডি মানে কত? 2 বলতে পারি, কিউ ইন্টু 2 যোগ, তারপরে কি আছে আর এফ, এফ মানে আমরা 2 বলতে পারি, তাহলে আর গুণ 2। ওপরেরটা দেখো পি প্লাস কিউ প্লাস আর, আর নিচেরটা 2p প্লাস 2q প্লাস 2r, অর্থাৎ নিচেরটা থেকে আমরা 2 কমন নিতে পারবো। তাহলে p প্লাস কিউ প্লাস আর বাই 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর। তাহলে আমরা এই পি প্লাস কিউ প্লাস আর উপর নিচে কেটে দিতে পারি, পড়ে থাকলো কত? 1/2, অর্থাৎ 1:2। আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর।
38 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। 38 নম্বর অঙ্কটা দেখো ঠিক আগের অঙ্কটার মতোই, 37-এর মতোই। আমরা তাহলে ওইভাবেই করব। আমি বলতে পারি এ কমা সি কমা ই এই তিনটের মান 1 এবং বি কমা ডি কমা এফ এই তিনটের মান হচ্ছে 2। তো দেখো উত্তর কিসের চেয়েছে, 3a প্লাস 5c প্লাস 7e বাই 3b প্লাস 5b প্লাস 7f। যেখানে যেখানে এ সি ই আছে আমরা কি করব, মান 1 বসিয়ে দেবো, আর যেখানে বি ডি এবং এফ আছে সেখানে আমরা 2 বসাবো। তাহলে 3 গুণ 1 যোগ 5 গুণ 1 যোগ 7 গুণ 1 বাই 3 গুণ 2 যোগ 5 গুণ 2 যোগ 7 গুণ 2। তাহলে উপরেরটা কি আসছে, 3 যোগ 5 যোগ 7, কারণ সবার সাথে 1 গুণ করলে সেটাই থাকে। আর এদিকে 3 2 6, 5 2 10 আর 7 2 14, অর্থাৎ উপরটাকে যোগ করলে 5 আর 3 8, 8 আর সাথে 15, আর নিচেরটা 10 আর 6 16, 16 আর 14 যোগ করলে 30, কাটাকাটি করলে 2, অর্থাৎ 1/2 মানে 1:2। দেখো অপশন নাম্বার এ আমাদের হচ্ছে সঠিক উত্তর। নাম্বার কি বলছে, 39 নম্বরে বলছে দেখো 7:15 মানে 7/15 লিখতে পারি। তারপরে 15/23, 15/23, তারপরেরটা কি আছে, তারপরেরটা আছে 17/25 এবং লাস্টেরটা কত আছে 21/29। অঙ্কটাতে বলেছে এই চারটে রাশির মধ্যে বড় কোনটা। আমরা কিভাবে বের করব, আমরা সাধারণত নিচের গুলোর এলসিএম নিয়ে সেটা সবার সাথে গুণ করে বের করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে এলসিএম নিতে গেলে অনেক বড় একটা সংখ্যা হয়ে যাবে, সেজন্য আমরা এলসিএম না নিয়ে অঙ্কটাকে এক একটা পার্ট সোজাসুজি ভাগ করে দেব। তাহলে প্রথমটাকে যদি ভাগ করো, ভাগ করলে প্রথমটা আসবে 0.46, দ্বিতীয়টাকে যদি ভাগ করো 15কে যদি 23 দিয়ে ভাগ করো তাহলে 0.65 আসবে, যদি 3 নম্বরটাকে ভাগ করো সেটা আসবে 0.68 এবং চতুর্থ নম্বরটা 21কে যদি 29 দিয়ে ভাগ করো 0.72 আসবে। এবার তোমরা দেখে বলো কোনটা বড়। দেখেই বোঝা যাচ্ছে যে 0.72 বড়, অর্থাৎ 0.72 মানে 21/29 হচ্ছে আমার সব থেকে বড়, যেটা অপশন নাম্বার ডি। দেখো 40 বলেছে a/b প্লাস সি সমান সমান 1:3 এবং c/a প্লাস b সমান সমান 5:7। তাহলে আমাদের মান বের করতে হবে কি, b/c প্লাস a। একটা জিনিস খেয়াল করো, এখানে এখানে এ বি সি তিনজনই আছে, আবার এইদিকেও সি এ বি, অর্থাৎ এ বি সি দুই জায়গাতেই আমাদের এ বি সি আছে। এখানে আমি যদি প্রথমটাকে যোগ করি 3 আর 1 4, আর এটাকে যোগ করলে 7 আর 5 12। দেখো ওপরেরটাও এ বি সি তিনটে রাশি আছে, তাদের যোগফল 4 হচ্ছে, আবার এইদিকে নিচেরটাতেও এ বি সি তিনটে রাশি আছে, তাদের যোগফল 12 হচ্ছে। এটা তো সম্ভব নয়, যেখানে এবিসি দুই জায়গাতেই আছে মানটাও সেম হওয়ার কথা, কিন্তু দুই জায়গাতে আলাদা হচ্ছে, সুতরাং আমাদের মানটা সেভ করতে হবে। কি করব তাহলে, আমি যদি এটাকে 3 গুণ করি আর এটাকে 1 গুণ করি, তাহলে এটা দেখো 3 4 12, এটা 12 12। এবার দেখো এটাকে 3 দিয়ে গুণ করা মানে আমার এই সমীকরণটাকেই, সরি এই অনুপাতটাকেই আমার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এর সাথে 3 গুণ করব, এর সাথেও আমার 3 গুণ হবে, আর এদিকে আমার এর সাথে 1 গুণ, এর সাথে 1 গুণ। এবার দেখো উপরটাকে যদি গুণ করি 3 1 3, আর এটা 3 3 1 9 হয়, আর এটা 5:7ই থাকে। এবার দেখো আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারছি সি সমান সমান 7, আর এদিক থেকে
এ প্লাস বি, এ প্লাস বি মানে দেখো, সরি ভুল বললাম, সি মানে এখানে 5 আর এ প্লাস বি মানে দেখো 7। আবার এইদিকে এ মানে দেখো, এ এর মান আমরা 3 পেয়ে গেছি, তাহলে এখন শুধু বি এর মানটা বের করতে পারলেই আমাদের হয়ে যাবে। এ প্লাস বি মানে আমরা 7 পাচ্ছি, এর মধ্যে এ মানে আমি 3 জানি, তাহলে বি সমান সমান কত, 7 বিয়োগ 3 মানে 4, অর্থাৎ বি এর মান আমরা 4 পেয়ে গেলাম। এবার 3 থেকে যোগ করো, দেখো 4 আর 3 7, 7 আর 5 12, যেটা আমরা প্রথমেই বের করে নিয়েছি। উত্তর কি চেয়েছে দেখো, উত্তর চেয়েছে বি ইস টু সি প্লাস এ, অর্থাৎ বি মানে আমাদের 4 ইস টু সি প্লাস এ মানে হচ্ছে 5 যোগ 3, অর্থাৎ 4 ইস টু 8 মানে 1 ইস টু 2, যেটা হচ্ছে অপশন নাম্বার আমাদের এ।